ধন্যবাদ। আমরা চলে যেতে চাই আর পরবর্তী অ্যাওয়ার্ডে। এই পর্যায়ে মঞ্চে আসবেন একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি সবসময় কাজ করেছেন বেছে বেছে, তবে ভালো কাজের সাথে ছিলেন। অভিনয়ের পাশাপাশি যার যার উপস্থিতি আসলে একটা অন্যরকম সুবাস ছড়িয়ে দেয়, তিনি হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার, এবং উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন শরতের জবার জন্য। আমরা জোরে করতালি দিই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের জন্য। ভাইয়া বসেন না, একটু দিকে চাপেন না। আমি অনুরোধ করব আপুকে আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আপনাদের মধ্যে অনেকে প্রসঙ্গক্রমে বলছি, অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এত অ্যাওয়ার্ডে যাওয়া, এত অ্যাওয়ার্ড রিসিভ করা। আমি খুব সম্মান নিয়ে বলতে চাই, আমি রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া একজন অভিনেত্রী। তমা যেটা বললেন, আমি খুব সিলেক্টিভ কাজ করি, কিন্তু আমার কাছে আমাকে ভালোবেসে মূল্যায়ন যে করে, তার দেওয়া প্রতিটা অ্যাওয়ার্ডই সম্মানজনক। আমার কাছে দিয়ামণি কমিউনিকেশন অ্যাওয়ার্ডও সম্মানজনক। অবশ্যই আমি ভালোবেসে মূল্যায়ন করলে সে অ্যাওয়ার্ড, সে প্রাপ্তি, সে অর্জন গ্রহণ করতে ভালোবেসে। আর অপূর্ব ভাই সম্পর্কে সবাই বলছিল, আমি একটু বলতে চাই। ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি। উনি প্রচণ্ড হার্ডওয়ার্কিং একজন মানুষ এবং অ্যাম্বিশাস একজন মানুষ, এবং উনি যে সবসময় শুধু শিল্পীদের সঙ্গে পাশে থাকেন, এরকম প্রোগ্রাম আয়োজন করেন, তা কিন্তু না। এটা মনে করলে ভুল করবেন আপনারা। উনি ভীষণভাবে যাদের প্রয়োজন, যাদের দরকার, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকেন, মন থেকে থাকেন। আমি জানি অনেক সময় আর্থিকভাবে বা বিভিন্নভাবে উনি সহায়তা করে থাকেন। এই জন্য ব্যক্তিগতভাবে আমি ওনাকে ভীষণ পছন্দ করি। এটা আমার দ্বিতীয় দিয়ামণি কমিউনিকেশন অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে।